ওনারা ডাক্তার আনে নাই, ওনারা ডাক্তার নাই নিয়ে ওরা শুই দিছে। আপনি দেখেন মোল্লাপট্টি হইতে যুগির গলিতে অযোগ্য ক্লিনিক আছে, তাদেরকে কোনো ভালো জ্ঞানী বা অভিজ্ঞ কোনো নার্স নাই। অল্প অল্প মেয়েদেরকে এনে তারা নার্স করেতেছে। তারা কি মোবাইলে সময় দিতে দিতে ওই জায়গা দিয়ে রুগীর কি জীবন চলে যায়। এদের আমরা আমাদের সরকারের কাছে জানতে অভিজ্ঞ নার্স এবং ডাক্তার দিয়ে যদি কোনো প্রতিষ্ঠান চালাতে পারে চালাবে, নাহলে ডাইরেক্ট প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। আমাদের এটা আমার অনুরোধ বা আমাদের সবার অনুরোধ, ম্যাজিস্ট্রেট বলা যে ডিসি স্যার আছে তাদেরকে এটার পুরো লাইসেন্স আছে কিনা বা কোনো ডকুমেন্টস আছে কিনা তাদেরকে পুরোপুরি জানার জন্য। পায়ে হেঁটে সুস্থ সফল একটা রুগী নিয়ে আসছি আমরা হাটে, আমরা ওনাদেরকে আসছি কি ওনাদের সেবা নিতে, ডাক্তারের সেবা নিতে। আমরা আমাদের রুগীকে উঠাইছি বেটে, তারা কথাবার্তি বলছে আজকে একটা ব্যথা আইছে গর্ব। আমরা নার্সের ডাক দিয়েছি, নার্সে আসছে, ডাক্তার দেখছে, দেখে গিয়ে একটা ইঞ্জেকশন দিছে। তারপর আবার গেছে আয়সা আমাদেরকে বলে কি অন্য ডাক্তার আনতে। তাইলে আমরা ওনাদের কাছে আইছি কেন? ওনারা যদি সেবা না দিতে পারে তাহলে প্রতিষ্ঠানটা খুললে কেন বসছে? আপনি দেখেন কিছুদিন আগে এরকম একটা ঘটনা বন্ধনে হয়েছে, তাও তারা এটা কি টাকা আইনের টাকা দিয়ে চুপ করাইছে, এখন ওটা চলতেছে। তারপর একটা শুই দিছে, মাত্র 5 মিনিটের মাথায় শরীরটা কালো হইয়া 2টা জীবন মারা গেছে, মা এবং শিশু। ঠিক আছে, আমরা এটা সুষ্ঠু এবং সফল বিচার চাই। ওনারা ডাক্তার আনে নাই, ওনারা ডাক্তার নাই নিয়ে ওরা শুই দিছে। ওনারা ডাক্তারের কথা বলছি আর কয় আমরা ডাক্তার আনতাম মিলা, তাহলে আমরা ক্লিনিকে কি জন্য আনছি? না না, আমার বোন সকালবেলা মানে ঘুম থেকে উঠছিল সবসময়ের মতো, ওর নাকি হালকা হালকা পেট ব্যথা করে আবার জায়গা। তো আমার আম্মু নিয়ে আসছে ওরা এখানে, মানে ওই সুস্থ মতো হাইটে হাইটে আসছে। আসার পরে নাকি ওরা, আমি ফোন দিতেছি আমার আম্মুরে, ফোন দিতেছে, কয় ওরা সিজারের কথা বলতেছে, আবার নাকি নর্মাল হওয়ারও নাকি আছে, ওরকম পজিশন আছে। তো ওরা নর্মালি চেষ্টা করতেছিল, মানে শুই দিছে নাকি একটা শুই বলে দিছে, দেওয়ার পরে ওর বলে শরীর পুরো নীল হয়ে গেছে। নীল হওয়ার পরে হয় না, আর আমার ওরকে নিয়ে আসছিলাম 5 মিনিটও হয় নাই, হসপিটাল ওর দিব্যি আসছিল। ওনারা বলতেছে কি নর্মালে হইব, তো নর্মালে হইলে ভালো হইব, তাই এরা শুই দিছে, শুই দিলে লগ সাথে মারা গেছে। ওরা কোনো ডাক্তার আনে নাই, শুধু নার্সেরা। আমার ওই যে শুই দেওয়ার কারণে মারা গেছে। আজকে তাদের সিজারের জন্য এখানে আনা হয়েছে। আনার পরে উনি 10 মিনিট, মানে যখন 10 মিনিট হয়েছে, মানে 1 ঘন্টার মতো আসে। আসার পরে আমরা বাসা থেকে সবাই বের হয়েছি, আমার বোনকে দেখতে যাব। বের হয়েছে দেখতে যাবো, সে সুস্থ আছে, তার সিজার হবে। তারা বলছে কয়েক ঘন্টা পরে আর কি সিজার হবে। তখন আমরা বাসা থেকে বের হয়েছি এখানে এসে আমার বোনের দেখার জন্য। তো আসার পরে ডাক্তার রুমে নিয়ে এখান থেকে উঠে নিয়ে আসছি উপরে, আনার পরে ডাক্তার রুমে গেছে। ডাক্তার রুমে যাওয়ার পরে ওনার সিজার রুমে আর কি নিচে যেটা বলে, তো নেওয়ার পরে সিজার রুমে নেওয়ার পরে ওনারা ইঞ্জেকশন 2টি ইঞ্জেকশন পুশ করছিল ওর শরীরে। ইঞ্জেকশন পুশ করা, ও কিন্তু হাইটে হাইটে এখান থেকে এখানে উঠছে। ওঠার পরে ইঞ্জেকশন পুশ করার পরে কিছুক্ষণ পরে ওনারা এসে বলতেছে যে রুগী তো আর নাই। একটা সুস্থ মানুষ এখান থেকে ওঠার পর একটা বাচ্চা পেটে, বাচ্চা এখানে তো পৃথিবীর মুখও দেখেন, এরকম বাচ্চারে ওনারা মেরে ফেলছে। কিন্তু আমরা চাই সুস্থ বিচার, এবং হাবিব মেডিকেলের মতো মেডিকেল আমাদের আর প্রয়োজন নাই। ওরা টাকা ছাড়া, আপনি জানেন প্রত্যেকটা ডাক্তারের রুমে তাদের 1500 টাকা 2000 টাকার নিচে কোনো ভিজিট নেই, একটা ডাক্তারের নিচেও নাই। তো ওনাদেরকে ভাই মেন সমস্যা হচ্ছে, আমরা এক জায়গায় আমাদের বোন নেওয়ার কথা ছিল বন্ধনে, তো কিছুদিন আগে বন্ধনে একটা রুগী মারা গেছে, তো ডাক্তাররা নাকি মেরে ফেলছে। তার জন্য হাবিব মেডিকেল আমার পরিচিত, তো আমি এখানে নিয়ে আসছি তাদেরকে যে হাবিব মেডিকেল আমার কাছের লোক, ওনারা অনেক ভালো। এরকম করে আমি এখানে সাজেস্ট করছি, তো ওনারা এখানে আনার পরে এই অবস্থা হবে, এটা আমরা কখনই আশা না। সিজারের কথা বলে নাই, বলছে যে আমরা নর্মালের চেষ্টা করি, তো আমরা বলছি যে করেন আপনারা নর্মাল, যদি পারেন তাহলে করেন। পরে কথা বলছে মতন আমি করে এই রুমের তো ওই রুমে দিয়ে দিছি। পরে আমরা এই রুমে গেছি মতন কামনা করে রুগীরে হাঁটান, তো আমরা রুমের ভিতরেই হাঁটাইছি। হাঁটানোর পরে কতক্ষণ পরে আবার একই কয় করছে আমরা রুগীরে শোয়ান, তো আমরা শোয়াইছি। শোয়ানোর পরে ক্যানোরা ফরাইছে, ক্যানোরা ফরাই শুয়ে একটা ব্যাঙ্গেট দিছে, দেড় সাথে সাথে বালিশের তো ফরে গেছে গেডি ব্যাঙ্গেট, না এতে শুই লইছে, আরেকটা দিব ব্যাঙ্গেট লইছে। পরে আমরা কইছি কি আমরা রুগী কেমন জানি করে, আমরা রুগীর দিকে চান লাগে, আমরা শুই লইছেন কি আরে। পরে তাড়াতাড়ি শুইটা থুয়ে রুগীরে চায়, বুক টুক টিপ দেয়, চায় দম আছে কিনা না আছে। পরে এসুমকাই তাড়াতাড়ি দৌড় হয়ে গেছে নাচে করে আনতে পেলে আর এতে লগের গুণের।
পরে আনছে আইনা স্যালাইন টেলাইন দিছে, দেওয়ার পরে এই যখন আমাকে হয়েছে বাজ্যা গেছে হেরা ফলাইছে। মারা গেছে তো সুই দেওয়ার কারণে, সুই দেওয়ার সাথে সাথেই ফরান গেছে। আমরা এই জায়গায় আনছি 10 মিনিট হয়েছে, আনার পরে আমাকে এই রুমে তো ওই রুমে পাঠাইছে, পাঠানোর পরে সুইটা দিছে, দেওয়ার পরে আমাকে রুগী নাই, আমাকে রুগী বাসার তো ক্লিনিক হাঁটাইছি, আমরা পুরো ক্লিনিক এটার মধ্যে হাঁটাইছি, এটার মধ্যে হাঁটাইছি, রুগী সুস্থ দেখে তো আমরা হাঁটাইছি। বলছে যদি আমাকে রুগী নর্মাল হয় তাহলে নর্মাল করবেন, আর যদি নর্মাল না আনতে পারেন তাহলে আপনারা সিজারের কথা বললে আমরা সিজার করবো। এটা বলার পরে কইছে ঠিক আছে আমি চেষ্টা করার কথা কইছে, আমাকে ওই রুমে পাঠাইছে, পাঠানোর পরে আমরা এই রুমে গেছি, তারপরে সুই দিয়ে আমাকে রুগীরে মেরে লেছি। আমার বন্ধু সুস্থ আটকে আইছে, কথা কইছি তাদের ক্লিনিতে আড়াইছি ধরে বুঝেন না, দিব্যি সুস্থ কথা কইছে, বাত্তি কইছে সব। আমার বন্ধু কোনো অসুস্থ আছিল না, কোনো ভাঙ্গও পড়ে নাই। হ্যাঁ, ও সুইটা দেওয়ার সাথে সাথে আমাদের এখানে যারা আছে সবই তো দক্ষ, তারপরেও মানে আসছে মানে আপনার প্রশাসনের লোক আসছে, ওনারা ইনভেস্টিগেশন করে বুঝতে পারবো যে মানে আসলে দক্ষ কিনা। আমাদের এখানে সবাই দক্ষ হিসেবে। আর আমরা 5 মিনিট হয়েছে, পেশেন্ট ঢুকছে, এখন আমরা ট্রিটমেন্ট শুরু করে ক্যানুলা পড়াইছে, এর ভিতরে এই অবস্থা। আপনারা কি মনে করছেন এই ক্যানোলার যে ওষুধটা দিছে ওইটা কি ঠিক ছিল, এক্সপায়ার ঠিক আছে? কোনো ওষুধ দিছে না, কোনো তথ্য নাই আমাদের কাছে। এখন ইনভেস্টিগেশন করুক, দেখুক, তারপরে বুঝতে পারবে। খিচুড়ি ছিল আপনার পূর্ব হিস্ট্রি সম্বন্ধে তো আর আমি জানি না। কি দেখেন আপনারা এখানে আসার পর কোন ডাক্তার দেখছে? আমাদের এখানে 3 জন ডাক্তার ছিল। উনি আসার পরে কোন ডাক্তার দেখছে? ছিল। কোন ডাক্তার দেখছে? আমি তো মানে পরে আসছি, আমার মানে ওই সময় কে ছিল ওই সময় জানি না, আপনি জানতে হবে। না, আমরা আসলে ফোন পাই যে এখানে একজন প্রেগনেন্ট উইমেন, সে এখানে সিজারিয়ান অপারেশন বা অন্য পারপাসে এখানে ভর্তি হয়েছিল। পরে আমরা এসে শুনতে পাই যে সে ভর্তি হয়নি, একজন নার্সের কাছে সে মেডিকেল যে একটা সহযোগিতা নিচ্ছিল, পাশাপাশি সম্ভবত সে ডাক্তার সাথে কথোপকথন চলছিল যে সে সিজারিয়ান অপারেশনে যাবে বা নর্মাল ডেলিভারি হবে, এ টাইপের একটা কথা আমরা এখানে শুনতে পাই। পরবর্তীতে যেটা শুনলাম যে তাকে একটা ইনজেকশন পুশ করা হয়েছিল এলজির নামে, এরপরে সে কিছুক্ষণ পরে মারা যান। তার এইটুকুই শুনি আর কি। আমাদের ব্যবস্থা যেটা যে এখানে রোগীর আত্মীয় স্বজন স্বাভাবিকভাবে অ্যাগ্রিপ্ট হয়ে গেছে, তাদের নিয়ার অ্যান্ড ডিয়ার লস্ট হয়েছে, এই কারণে তারা তো স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হওয়া খুবই স্বাভাবিক। তো তারাও এখনও সংযত আচরণ করছেন, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বুঝতে পারছেন। এবং রোগীর আত্মীয় স্বজন এর পরবর্তীতে অভিযোগ দিলে বা আইনগত যদি ব্যবস্থা প্রতিকার তারা চাচ্ছেন, আমরা আইনগত বিষয় যেটা আসে সেই অনুযায়ী ব্যবস্থা নিব। এখানে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা অন্যান্য আরও একটা মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য অনেকগুলো প্রসিজার আছে, পোস্টমর্টেম সহ বিভিন্ন নানাবিধ প্রসেস আছে। এর মধ্যে দিয়ে গেলে পরে বোঝা যাবে যে আসলে এটা কী কারণে উনি মারা গেছেন, এটা কি মানে কোনো মেডিকেল এমার্জেন্সি ছিল না অন্য কোনো ইস্যু ছিল, যে কী কারণে মারা গেছেন, তারপরে এটা আইনগত ব্যবস্থা নেবে।